হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আমি আজকে দেখো যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রথম দিন। তো সেরকম কেউ ছিল না, মানে গার্জেনদের জন্য মানে কথা বলছি আর কি, আমি ছিলাম। তো দেখো বসে আছি যে মেয়ে কান্নাকাটি করবে কি না সেই জন্য। তো আমি মানে অবাক হয়ে গেছি যে আমার মেয়ে কিছুই করলো না। মানে 8:30 থেকে 11টা অবধি ক্লাস ওদের। তো ও বেশ দিব্যি স্কুলে বসে আছে, সবার সাথে খেলছে, তারপর সবার দেখে দেখে টিফিনও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি জানলা দিয়ে দেখছি, কারণ আমি যেতেও পারছি না। যদি আমাকে বাই চান্স দেখে নেয় তাহলে হয়তো থাকতে চাইবে না, আমাকে দেখে বাইরে আসতে চাইবে। তো সকাল থেকে মানে ওকে রেডি করার আর কি ওই ভিডিওটা করতে পারিনি, কারণ এমনিতেই আমরা লেট করে উঠি ঘুম থেকে। তো মেয়ের জন্য আজকে সকালে উঠে তাড়াতাড়ি করে মা মেয়ে রেডি হয়ে আর কি এসেছি। তো বুঝতেই পারছো, ওই জন্য আমি আর মানে ভিডিও করতে পারিনি সকালে কোনো। তো যাই হোক, দেখতেও পারছি না কিভাবে দেখবো মেয়েকে। তো একটু ভিডিও করে দেখার চেষ্টা করছিলাম যে দেখি কি করছে, ঠিক আছে নাকি। তো আমাকে মানে টিচার্সরা, তারপর হচ্ছে দেখো অনেকগুলো ওদের স্কুলে আন্টি রয়েছে ওদের দেখাশোনা করার জন্য। বুঝতেই পারছো বাচ্চাদের একটা স্কুল, তো সেখানে তো দরকার এরকম মানে লোক রাখার। তো যাই হোক, ওরা বলছে যে না আপনার মেয়ে ঠিক আছে, একটু বসুন, দেখা দিয়ে না, তাহলে কাঁদতে শুরু করলে তখন একটু প্রবলেম হয়ে যাবে। তো আমার মেয়েকে যেহেতু আজ প্রথম দিন, দেখো কোনো স্টুডেন্ট নেই, ওকে কিন্তু আগেই মানে ছেড়ে দিয়েছে, মানে ওকে 15 মিনিট আগেই ছেড়ে দিয়েছে, 10:45 ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু তাও আমার মেয়ে বাড়ি যাবে না। এখানে খুব ভালো লেগেছে ওর, ওই যে দেখো খেলছে, তারপরে দোলনায় উঠছে, এসব করছে। তো তারপর সব বাচ্চার ছুটি হলো। তারপরে ও তোমরা দেখো পুরো 15 মিনিট 20 মিনিট ধরে ও খেলেছে, তারপর হচ্ছে বাড়ি গেছে, সব বাচ্চাদের ছুটি হয়েছে। তারপর তো নিজের মেয়ে বলে বলছি না, আমি ওকে ছোটো থেকেই মানে আলাদা আলাদা করে রাখি না, ওকে সবার সাথে খেলতে দিই, মিশতে দিই। পাড়াতে সব বাচ্চার সাথে ও খেলে, ওই জন্য হয়তো অতটা ও আর কি মিশতে পারে সবার সাথে। আর সত্যি কথা বলতে, ও তো আমি তো ভিডিওটা অনেক কদিন পরেই আপলোড করছি, ওর অনেক কদিন স্কুল যাওয়া হয়েও গেল। তো মাঝখানে 2-1 দিন একটু কান্নাকাটি করছিল, কারণ আদার্স বাচ্চারা মানে নতুন ভর্তি হয়েছে, তারা কাঁদছিল, সেই জন্য তাদের কান্না থেকে একটু করেছিল। কিন্তু তাও এখন হচ্ছে ও ঠিক হয়ে গেছে, আর মানে বেশি ও জ্বালায়নি। আর তারপর তোমার অনেক বাচ্চার মানে মায়েরাও আমার সাথে বসে থাকে, তো সবাই বলে তোমার মেয়ে কি সুন্দর সেট হয়ে গেছে। ওরা তাই বলে যে আমার মেয়েরা তো বাইরে খেলে না, মেশে না। তো ওদেরকেও তখন আমি সেই কথাটাই বলি যে না, আমার মেয়ে ছোট থেকেই ও পাড়াতেই আর কি সবার বাড়িতেই বেশি আর কি থাকে, সবার সাথে মেশে খেলা করে, ওই জন্যই হয়তো স্কুলে ওর এতটা প্রবলেম হচ্ছে না। আর ওই জন্যই আমার এত ছোট্ট বয়সে ওকে স্কুলে দেওয়া, ওর মাত্র 2.5 বছর বয়স। তো ওই জন্যই ওকে আমি স্কুলে দিয়ে দিয়েছি। আর ও মোটামুটি সব কিছু পড়াশুনো বাড়িতে করতে পারছে, ওই জন্য ভাবলাম যে তাহলে বাড়িতে না দিয়ে ওকে স্কুলে দিয়ে দেওয়াটাই বেটার হবে, তাহলে ওর অভ্যাসটাও দাঁড়াবে। আর ওই যে দেখো কত ফ্রেন্ড হয়ে গেছে ওর, ও খেলাও শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ওর কিন্তু 11টা বেজে গেছে, টাইম হয়ে গেছে স্কুলে ছুটি, সব গার্জেনরা চলে এসছে, তখনই কিন্তু আমার মেয়ের খেলা আর শেষ হচ্ছে না। তো আমি ওকে জোরও করিনি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ তখন অতটা গরম পড়েনি। মানে এটা তো আমার মেয়েকে এপ্রিলে ভর্তি করেছিলাম, এটা এপ্রিলের 3 তারিখ, ওর প্রথম দিন ছিল স্কুলের। বুঝতেই পারছো অনেকগুলো দিন পর আমি ভিডিওটা করছি। তো তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের যে সামনের রুমটা রয়েছে না, ওই সামনের রুমটাতে আর কি কাজ হচ্ছে বলতে তোমার ওটা ওয়াল পুট্টি করা হচ্ছে, তারপর হচ্ছে কালার হবে, ফল সিলিং, অনেক কিছুই কাজ হচ্ছে। তো পুরোটা হোক, তারপর তোমাদের সাথে পুরো রুমটাই শেয়ার করব। যদিও জানি না ঠিক মনের মতো হবে কি না, তো চেষ্টা তো করছি করার, অনেক ইচ্ছা আছে পুরো বাড়িটাকে চেঞ্জ করে দেওয়ার আর কি। তো তারপর দেখো ফল সিলিং করব সামনের রুমটাতে, তাই ওই জন্য একটা অ্যাটমবার্গের মানে সিলিং ফ্যান আর কি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেটাই এখন আনবক্সিং হচ্ছে। তো এটা আর কি যেহেতু অনেক দামি জিনিস, ওই জন্য এটা বললো যে ভিডিও করতে। আর এরকম তো সব কিছুই তোমার আনবক্সিংয়ের ভিডিওটা করতে হয়, বাই চান্স যদি এটা মানে কোনো খারাপ থাকে তাহলে তো সেটা রিটার্ন হয়ে যাবে অলরেডি, মানে প্রবলেম হবে না রিটার্ন করতে, ওই জন্য দাদাটা বললো যে ভিডিও করতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।